আর এই দোষীরা শাস্তি পেলে আনন্দ লাগবে। জনগণ তো চায় যে কে মারলো, যাতে ওদিকে শাস্তি দেওয়া যায়। কেস রিওপেনের জন্য উনি চিঠি করবেন, পিটিশন করবেন কোর্টে, এবং আমি বিধায়ক হিসাবে সেটা সরকারের কাছে রেকমেন্ড করব অবিলম্বে ফাইল যাতে রিওপেন। 2018 সালের 9 ডিসেম্বর দুর্গাপুরে কাকসার রূপগঞ্জের বাসিন্দা 215 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগে কাঠগড়ায় ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেদিন রাতে বন্ধুদের সাথে পিকনিক করে এক বন্ধুর সাথে স্কুটিতে বাড়ি ফিরছিলেন সন্দীপ। দুষ্কৃতীরা তার গাড়ি মাঝপথে আটকে দেয়। প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করলে সন্দীপকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সন্দীপের। ভেঙে চুরমার হয়ে যায় এক পরিবারের সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। থানায় অভিযোগ দায়ের হয়েছিল বটে, কিন্তু পরিবারের অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তি আজও হয়নি অভিযুক্তদের। তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুবিচারের আশায় এক মা একমাত্র ছেলের ছবি নিয়ে আজও গুমড়ে কুমড়ে কেঁদে ওঠেন। যাতে ওদিকে শাস্তি দেওয়া যায়, তার জন্য বলে গেল যে আমি আজ খাবো না, ফিস্ট করতে যাচ্ছি যেতে মোলান দিঘিতে। মা আজ আর আমি খাবো না, মোলান দিঘি ফিস্ট করতে যাচ্ছি। নিয়ে গেল, নিয়ে কিছুক্ষণ পরে আবার শুনতে পাচ্ছি যে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরেই আবার গেল, ইয়েকে নিয়ে এলো মিশনকে। মিশনে যে দেখছি যে মারা গিয়েছে। যারা মেরেছিল তারা কোথায়? যারা ঘুরে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। কি চাইবেন? ওই যে শাস্তি দিতে চাই। এরপর অজয় নদে অনেক জল গড়িয়েছে। সুবিচারের আশায় এক বাবা মা দিনের পর দিন রাত কাটিয়েছেন। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী পরিবারের সাথে দেখা করে কথা দিয়েছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতীদের তিনি শাস্তি দেবেন, আইনের মধ্যে থেকে তাদের বিচার হবে। প্রতিশ্রুতি ছিল পরিবারের একজনের সরকারি চাকরি মিলবে। 2026 এ বাংলায় ভোট যুদ্ধে গেরুয়া ঝড় আছড়ে পড়ে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পদে বসেই তিনি প্রথম ঘোষণা করলেন, দলকে যারা ক্ষমতায় আনার জন্য প্রাণ দিয়েছেন তাদের পাশে দাঁড়াবে সরকার। সেই মোতাবেক বুধবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে রূপগঞ্জে শহীদ পরিবারের কর্মীর বাড়িতে পাঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবার থেকে নেওয়া হয় সরকারি কাজ কে করবেন তার নাম। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, পরিবারের তরফে ফের মামলা করা হবে, রিওপেন করা হবে খুনের মামলার পুরনো সেই ফাইল। প্রয়োজনে সিবিআই তদন্ত করতেও সরকার দ্বিধা বোধ করবে না বলে সাফ জানিয়ে দেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজির নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু উনি সমস্ত বিধানসভায়, যেখানে 294টা কেন্দ্রে বিজেপির যে শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন, আজ তাদেরকে বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন শহীদদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করার জন্য। তার সাথে সাথে আমরা শহীদ পরিবারে এখানে সন্দীপের বাবা বিজয় ঘোষ আছেন, আমরা ওনার কাছে আবেদন রেখেছি উনি এভিডেভিট ডিক্লিয়ারেশন করে একজনের পরিবারের পক্ষ থেকে নাম দেবে। আগামী দিন আমাদের রাজ্যের যে সরকার মানুষের রায়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার তাকে একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা সরকার করবে। দ্বিতীয়ত হচ্ছে, এই মামলা যখন ওনারা এফআইআর করেছিলেন, ধরুন সন্দীপের কোনো বন্ধু এফআইআর করেছে বা পার্টির ছেলেকেও এফআইআর করেছে, তাদেরকে সেই সময় চাপ দিয়ে মামলাকে প্রভাবিত করে কেসটাকে যাতে সাক্ষী পরিবর্তন করে মামলার রায় পক্ষে যায়নি। এটা গভর্নমেন্টে থাকার জন্য তারা এই সুযোগ পেয়েছিল, শাসক দল হিসাবে ম্যানিপুলেট করেছে। কিন্তু বিজয়বাবুর পরিবার তারা যে শাস্তির দাবি করেছেন, তারা তার উপযুক্ত বিচার পায়নি। আমরা এখন বিজয়বাবুকে সই করিয়ে আবার এই কেস রিওপেনের জন্য উনি চিঠি করবেন, পিটিশন করবেন কোর্টে, এবং আমি বিধায়ক হিসাবে সেটা সরকারের কাছে রেকমেন্ড করব অবিলম্বে ফাইল যাতে রিওপেন হয় এবং দোষী যারা গ্রেপ্তার হয়। এখানে যারা যারা সেই সময় অভিযুক্ত ছিল তারা এই নির্বাচনও, আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনও বলেছি, এই নির্বাচনও প্রদীপবাবুর সমর্থনে তারা ভোট করেছে। যারা প্রদীপবাবুকে জেতানোর জন্য মাঠে ময়দানে নেমে ভোট করেছে, যারা সন্দীপের হত্যাকারী, তাদের আমরা যাতে উপযুক্ত শাস্তি হয়
সেই বিচারের দাবি আপনাদের মাধ্যমে আমরা যেমন প্রতিষ্ঠিত করব। আমাদের আজও সুবিচারের অপেক্ষায় বসে সন্দীপের পরিবার। গুমড়ে গুমড়ে এক বাবা মা আজও কেঁদে ওঠেন। নতুন সরকারের কাছে আর্জি একটাই, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা বেঁচে থাকতে দেখে যেতে পারেন। ছেলে তো এখনো বিচার মেলেনি, তাই চন্দ্রশেখর এমএলএও বললেন উনি যে বিচার আপনাকে দিয়ে করাবো। যারা আগে ইয়ে করেছিল তাদের তো ওই তৃণমূলের চাপে পড়ে ইয়ে করে আবার ওটা নতুন করে এটা তৈরি করতে হবে সরকারি কাজের জন্য। আর সরকারি কাজ একটা অমিত শাহ বলে গিয়েছেন, দেখা যাক যদি হয় তাহলে আনন্দের বিষয়, সংসারটা চলবে ভালো। আর এই দোষীরা শাস্তি পেলে আনন্দ লাগবে। জনগণ তো চায় যে কে মারলো, এটা তো দেখতে চায়। দোষীরা কি এখনো ঘুরে বেড়াচ্ছে? দোষীরা ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্তি ঘুরে বেড়াচ্ছে, তারা কেউ ধরা পড়েনি। কোনো তাপ উত্থাপন নেই না। এখন কি যেটা বললেন? হ্যাঁ বলেছি ওনাকে বলেছি, আপনাদেরকে সাংবাদিকদের সবাইকেই বলছি আমি এই একই কথা। কি চাইছেন? সিবিআই তদন্ত করে তাদের ইয়ে হোক, এটাই। একমাত্র সন্তানকে আগলে রেখে বড় করেছিলেন এক বাবা মা। দু চোখ ভরা স্বপ্ন ছিল তাদের চোখে, বেঁচে থাকার রসদও ছিল সন্দীপ ঘোষ। তাই আজও ছেলের খুনের সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখার আশায় রাতের ঘুম ঘুমাতে চান সন্দীপের বাবা মা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।